খুব চমৎকারভাবে সাজিয়ে রেখেছে। দেখেন একবারে আমরা এখন রয়েছি কুয়াকাটা মিস্ত্রি পাড়াতে। এখানে একটি বৌদ্ধ বিহার রয়েছে। তো এই বৌদ্ধ বিহারের ভিতরে ঢুকবো, কি কি রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে প্রথমে আপনারা আসার পরে টিকিট কাটতে হবে। টিকিট কত করে প্রতিজন? 20 টাকা। আচ্ছা, আমাদেরকে 2টা টিকিট দেন। এখানে প্রতিজনের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই 2 জনের জন্য আমরা 20 টাকা করে 40 টাকা দিয়ে দুটো টিকিট নিলাম। এবং যদি একটু ভিতরে আপনাদেরকে আমরা নিয়ে যাই, একটু দেখি এখানে কি রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের। তো এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, যদিও এভাবে ফুটেল আমার নেওয়া হয়নি। তো দেখি, এটি হচ্ছে বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহারের ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা একবারে এই বৌদ্ধ বিহারের ভিতরে একটু ঢুকলাম। এখানে দেখেন বিশাল বড় আকৃতির একটি বৌদ্ধ সম্প্রদায়ের একটি মূর্তি বা প্রতিমা রয়েছে। আর বেশ একটি বড়সড় ঘর এখানে ঘর করা রয়েছে। এখানে অনেক দর্শনার্থীও রয়েছেন। এবারে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই বৌদ্ধ বিহারটা যদি দেখাই, এখানে অনেক ধরনের লেখা রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের। অনেক বাণী রয়েছে এখানে লেখা, একবারে ওয়ালে টানানো দেখেন চারপাশে। এবং এখানে অনেকগুলো ছবিও রয়েছে। আসলে এগুলা কোন ধরনের কি আমি অত কিছু আসলে জানি না। একবারে তাদের এগুলো ধর্মীয় অনেক কিছু বৌদ্ধদের। আসলে আমার ওই ধরনের জানা নেই, এগুলো জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদেরকে আমরা বাহিরের দৃশ্যটা দেখানোর জন্য বাহিরে নিয়ে যাচ্ছি। এবং এই বৌদ্ধ বিহারের ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন, মোটামুটি এরিয়াটা একটু বড় রয়েছে, একবারে পার্কের মতো বলা চলে। এখানে অনেকগুলো গাছগাছালি রয়েছেন এবং সুন্দর রাস্তাও করা রয়েছে। তো আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে মিষ্টি পানির একটি কুয়া। আর এটি আপনারা দেখতে পাবেন এই বৌদ্ধ বিহারের ভিতরে। এই সেই কুয়া দেখেন, একবারে প্রচুর গভীর রয়েছে। এখানে কি পরিমাণে গভীর রয়েছে তা আসলে আমরা ওইভাবে জানি না। আর চারপাশের এই দৃশ্যটা হচ্ছে এই ধরনের। যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে এরিয়া। আর এই হচ্ছে এই মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহারের ভিতরে মিষ্টি পানির কূপ। এই বৌদ্ধ বিহারের একবারে ভিতরে আসলে আপনারা আরেকটা অংশ দেখতে পাবেন। এখানে খুব চমৎকারভাবে সাজিয়ে রেখেছে দেখেন, একবারে এই গেট সিস্টেম করে। এবং এখানে বসারও কিছু ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এখানে এই রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। মোটামুটি একটা পার্ক বললেই চলে। এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে, এগুলা ফুল দিয়ে সাজানো রয়েছে এখানে। চাইলে আপনারা যখন এই মিস্ত্রিপাড়া আসবেন, তখন এই বৌদ্ধ বিহারের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এই ধরনের এই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। একবারে এখানে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর এখানে সম্ভবত বাংলাদেশ পুলিশ সদস্যরা এখানে থাকেন কুয়াকাটায়। তো আপনাদেরকে এই দেখানোর চেষ্টা করলাম কুয়াকাটা মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহারের একবারে ভিতরের অংশ থেকে।